শান্তির রান্নাঘরে রান্না হবে মোচার ঘন্ট। মোচার ঘন্ট বানানোর জন্য প্রথমে মোচা আর আলুটাকে কেটে নিয়েছি। একটা প্রেশার কুকারের মধ্যে মোচাটাকে একটা সিটি দিয়ে নেবো। সিদ্ধ হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নিলাম। আর এদিকে সমস্ত উপকরণ তৈরি করে নিয়েছি। মিক্সির মধ্যে পেঁয়াজ, আদা আর কিছুটা পরিমাণে জিরে দিয়ে পেস্ট করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দুটো তিনটে বড়ি ভেজে একটা পাত্রে তুলে নিলাম। তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে আলুটা যখন আমার একটু কিছুটা পরিমাণে লবণ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আলুটা যখন ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে কেটে রাখা টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে টমেটো যখন হালকা ভাজা হয়ে গেছে তার মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে কিছুটা পরিমাণে জল দিয়েছি যাতে মশলাটা লেগে না যায়। দিয়ে এবার তার মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতন। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে শুকনো লঙ্কা পাউডার দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা পাউডার দিয়ে তার মধ্যে একটু চিনি দিয়ে যখন মশলাটা থেকে আমার তেলটা ছেড়ে দিয়েছে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে সিদ্ধ করে রাখা মোচাটাকে দিয়ে দিয়েছি। দিয়ে মোচাটা আবারও নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা বড়িগুলো মোচার মধ্যে দিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো 10-15 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখো বন্ধুরা, আবার একটু নাড়াচাড়া করে নিলাম। একটু গরম মশলা পাউডার, একটু ঘি দিয়ে তৈরি হয়ে গেছে আমার নিরামিষ মোচার ঘন্ট।